বিদায় নিচ্ছে পুরনো বছর। অতীতের সব গ্লানি আর না পাওয়াকে নদীর জলে ভাসিয়ে দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতে উঠেছে পুরো দেশ। পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে শুরু করে উত্তরের সমতল, সবখানেই ঐতিহ্যের ছোঁয়া। চলুন দেখে আসি দেশের ৫ জেলার বর্ণিল বর্ষবরণ উৎসব। পাহাড়ি জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক উৎসব বৈশাখীর প্রথম দিন ১২ এপ্রিল রোববার ভোরে বান্দরবনের সাঙ্গু নদীতে ঢল নামে শত শত নারী পুরুষের। চাকমাদের বিজু, টঞ্চঙ্গাদের বিশু আর ত্রিপুরাদের বৈশুক উৎসবের শুরুর এই দিনটি ফুল বিজু নামে পরিচিত। বুনো ফুলে ঘরদোর সাজানোর পাশাপাশি এই দিনে গঙ্গা মায়ের কাছে ফুল নিবেদন করা হয়। আজকে হচ্ছে আমাদের ফুলবাজার দিন। তো আজকের এই দিনে প্রতি বছর হচ্ছে আমরা নদীতে এখানে ফুল বাজাতে আছি। তো আমরা যে উদ্দেশ্যে ফুল বাজা সেটা হচ্ছে আমাদের সব পুরানো বছরের যে সব গ্লানি আছে সব কিছু ধুয়ে মুছে যাতে সামনের বছরগুলোতে সুখে শান্তিতে যাতে আমরা থাকতে পারি, সেই জন্য হচ্ছে আমরা ফুল বাজাই। এদিকে বর্মী বর্ষিকাপঞ্জি অনুসরণে সোমবার থেকে শুরু হবে মারমাদের সাংগ্রাইং, ম্রোদের চাংক্রান, খেয়াংদের সাংলাং এবং খুমিদের চাংক্রাই উৎসব। খাগড়াছড়িতেও চেঙ্গি ও মাইনি নদীসহ বিভিন্ন ছড়া ঝর্ণায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে উৎসব। নারীরা ঐতিহ্যবাহী পোশাক পিনন হাদি আর পুরুষেরা ধুতি পরে এই আনন্দে যোগ দেন। আদিকাল থেকে চলে আসা এই উৎসব চলে ৩ দিন ধরে। আজকে আমাদের ফুল বিছু, আমরা মা গঙ্গাকে ফুল দিতে আসছি। সবাইকে ফুল বিছু শুভেচ্ছা। ১২ এপ্রিল ফুল বিজু পালনের পর ১৩ এপ্রিল সোমবার পালিত হবে মূল বিজু, আর ১৪ এপ্রিল মঙ্গলবার অর্থাৎ পহেলা বৈশাখে উদযাপিত হবে নতুন বছর। উৎসবের এই দিনগুলোতে পশু পাখিদের খাবার দেওয়া থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার রেওয়াজ রয়েছে। রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদ এবং কেরানি পাহাড় এলাকাতেও দেখা যায় উৎসবের আমেজ। সূর্যোদয়ের সময় কলা পাতায় ফুল ও বাতি জ্বালিয়ে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। নৈবেদ্য হিসেবে থাকে আতপ চাল, ফলমূল ও গুড়। এদিন বৌদ্ধ বিহার পরিষ্কার করে বুদ্ধ মূর্তিকে স্নান করানো হয়। ১৩ এপ্রিল মূল বিজুর প্রধান আকর্ষণ হল বিশেষ খাবার পাঁজন। বুনো আলু, চিংড়ি, বাঁশের ডগা, কচি বেত সহ অন্তত ২০ থেকে ৩৬ রকমের পদ দিয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী খাবার। আর ১৪ এপ্রিল উৎসবের শেষ দিনটিকে চাকমারা বলে গোজা পোজা। এদিন আত্মীয় স্বজনকে আপ্যায়নের পাশাপাশি নৃত্যগীত ও আনন্দ উল্লাসে মেতে ওঠে পাহাড়িরা। পাহাড়ের বৈশাখী উৎসবের পাশাপাশি উত্তরের সমতল জেলা ঠাকুরগাঁওয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী নীল উৎসব। চৈত্র সংক্রান্তি উপলক্ষে গ্রামের কিশোর কিশোরী ও তরুণ তরুণীরা শিব দুর্গা, রাধাকৃষ্ণ ও নীল সন্ন্যাসী সেজে গীতিবাদ্যসহ গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। বাড়ি বাড়ি গিয়ে নেচে গেয়ে ভিক্ষা সংগ্রহ করেন তারা। সনাতন নারীরা তাদের চাল, ডাল, ফলমূল ও টাকা পয়সা অর্পণ করেন। যুগ যুগ ধরে চলে আসা এই উৎসবটি শেষ হবে চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় মহাদেব বা চড়ক পূজার মধ্য দিয়ে। পুরনোকে বিদায় আর নতুনকে বরণের এই চিরায়ত রূপই জানান দিচ্ছে শেকড়ের সঙ্গে এদেশের মানুষের নিবিড় বন্ধুত্বের কথা।